$43, 35,000 সাবস্ক্রাইবার, 3 কোটির উপরে ভিউ মাত্র 1 মাসে গেইন করছিলাম, মনিটাইজেশন করাইছিলাম। তো হঠাৎ করে আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেল। কেন হইলো, কি কারণে হইলো, কি ভুল ছিল, সবকিছুই আজকে আপনাদের কাছে শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে। আপনারা যারা এআই নিয়ে কাজ করতে চাইতেছেন, তারা যদি আমার এই ভিডিওটা আজকে না দেখেন সম্পূর্ণ, তাইলে আপনাদের স্বপ্ন তো ভাঙবেই। আপনারা এত কষ্ট করে যে চ্যানেলটা দাঁড়া করাইবেন, কোনোই লাভ হইব না। ঠিক আছে, দেখবেন যে একটা স্বপ্ন শুরু হইতে হইতে স্বপ্নটা ভাঙে যাইব। আপনারা যারা আমার মতো এআই ভিডিও বানিয়ে সফল হইতে চাইছিলেন, তাদের জন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে টিপস থাকবে, পরামর্শ থাকবে, যাতে আপনাদের আমার মতো হতাশ হইতে না হয়। আপনারা খেয়াল করবেন যে অনেক ইউটিউবার বলে যে এআই দিয়ে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, অমুক তমুক, আপনিও কামান। আসলে এগুলো হলো ভাই ভেলকিবাজি। তারা কখনোই আপনারে এআই ভিডিও বা এআই কন্টেন্টের যে পিছনের একটা বাস্তবতা আছে, সেটা তারা আপনাদের কাছে শেয়ার করবে না, যেটা এখন আমি করব। কারণ আমি নিজে এর ভুক্তভোগী। আমি চাই না আমার যেই সাবস্ক্রাইবাররা আছে তারা আমার মতো তাদের মন ভাঙুক, আমার মতো তাদের স্বপ্ন ভঙ্গ হোক। আমি চাই আমার যেই 35,000 সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবেসে, আমার কন্টেন্টকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছিল, তারা যাতে একটা সঠিক পথ পায়, একটা সঠিক দিক নির্দেশনা পায় আমার মাধ্যমে, তারা যেন উপকৃত হয়। বেশি কথা না বাড়িয়ে আমার আসল কথা শুরু করি। শুরুতেই বলি, আমি আমার চ্যানেলটা 1 মাস আগে খুলছিলাম। মাত্র 1 মাসে আমি 35,000 প্লাস সাবস্ক্রাইবার পাই। আমার মাত্র 10 দিনেই 100 লাখের যে ক্রাইটেরিয়াটা ছিল শর্টস ভিডিওর, এই ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। তারপরে স্বাভাবিকভাবে আমি মনিটাইজেশনের জন্য সুযোগ পাই, মনিটাইজেশনের আবেদনও করি। তো অ্যাডসেন্স এবং ট্যাক্স এগুলা সব কিছু যখন প্রসেসিং হচ্ছে, $43 অলরেডি জমা হয়েছে মাত্র 4 দিনে আমার চ্যানেলে। এরকম সময় হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো যে আমার চ্যানেলটা তারা ডিমনিটাইজ করে দিছে। কেন ডিমনিটাইজ করলো? ঢুকলাম, ঢুকা তারপরে নোটিফিকেশনটা দেখলাম, দেখা বুঝলাম যে তারা আমার কন্টেন্টে ইনঅথেন্টিক বলছে, মানে নকল বলছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই কেন নকল বললো? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন, কেন নকল বললো? কারণ স্ক্রিপ্ট আমি নিজে লিখি, আমি কাহিনী বানাই। আপনারা খেয়াল করবেন, আমার মতো যারা এরকম এআই ভিডিও আরও বানায়, আমি কিন্তু কারো কোনো কাহিনী, কারো কোনো স্ক্রিপ্ট নকল করি না। উল্টা আমার স্ক্রিপ্ট অনেকেই নকল করছে, আমি দেখছি। তো আমি নিজের ব্রেন থেকে স্ক্রিপ্ট লেখা, তারপরে ছবি বানাইতাম, ছবিরে ভিডিওতে রূপান্তর করতাম, তারপরে সেই ভিডিওরে ইনশটে নিয়ে এডিট করে সুন্দর মতো আপনাদের মন মতো করতাম, করার পরে আপলোড দিতাম। ভালোই সাড়া পাইছিলাম। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আপনার ভিডিও কই, অনেক মজার ভিডিও ছিল, ভিডিওগুলো পাচ্ছি না, এখন নতুন ভিডিও কেন দিচ্ছেন না, বর্তমান ভিডিও মজা লাগতেছে না, আগেরগুলো ভালো ছিল। তো তাদের জন্য আমার ভালো খারাপ দুইটা মিলিয়ে সংবাদ আছে। ভালো খবরটা আগে বলি। ভালো খবর হলো, আপনারা যারা আমার এরকম অথেন্টিক কন্টেন্ট পছন্দ করেন বা আগের কন্টেন্টগুলো পছন্দ করেন, এরকম টাইপের কন্টেন্ট আপনি ফেসবুকে পাবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, তামসা ক্রিয়েশন। আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সবাই ওখানে ফলো দিয়েন, তাইলে আপনারা আগের মতো ভিডিও পাবেন। এখন বলতে পারেন যে ভাই ইউটিউবে কি সমস্যা আর ফেসবুকে কেন সমস্যা হচ্ছে না, আপনি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করছেন? ভাই ইউটিউব এখন অনেক কড়া। ইউটিউব এখন আপনার একটা ভিডিওতে এআই ভিডিও যদি বানান তাহলে অবশ্যই হিউম্যান টাচ খুঁজে। তারা মনিটাইজেশন হওয়ার পরেও মনিটাইজেশন কায়রা নেওয়ার ক্ষমতা রাখে। তাদের অনেক পলিসি আছে, এগুলো আসলে ভুক্তভোগী না হইলে বোঝা যায় না। আর ফেসবুকের যে ব্যাপারটা, ফেসবুক এইসব ব্যাপারে অনেক নমনীয়। আপনারা যদি এআই ভিডিও বানিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পেজে আপলোড করেন তাহলে ইনকাম করতে পারবেন, কিন্তু এইসব ভিডিও বানিয়ে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, তারা আপনাকে মনিটাইজেশন দিবে না। আপনার অবশ্যই আগে একটা কন্টেন্ট মনিটাইজেশন সহ একটা পেজ দরকার। সেসব নিয়ে বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো। এই হলো আমার বাস্তবতা, আমার ভিডিও না আসার কারণ এবং ভিডিও আগের মতো মজা না হওয়ার কারণ। ইউটিউব আমার ভিডিও ইনঅথেন্টিক ধরছে, যার কারণে তারা একটা ভিডিওর পিছনে রক্ত মাংসের মানুষ খুঁজছে আর কি। আমারটা কেন বুঝে নাই বা অন্যদেরটাও কেন বুঝে না? আমরা সবাই যারা এইসব ভিডিও বানাই, যেমন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, কিম জং উন, ভ্লাদিমির পুতিন, তাদের নিয়ে আমরা যারা ভিডিও বানাই, ম্যাক্সিমাম রোবোটিক ভয়েসে কিন্তু সেম, তাদের ভয়েস সেম। তো আমরা কিন্তু সবাই একই ভয়েসের ভিডিও আমাদের চ্যানেলে শেয়ার করছি, আমরা কন্টেন্ট বানাচ্ছি। এইসব কারণে তারা এই কন্টেন্টগুলা
দেখছে যে অনেক হচ্ছে, এজন্য তারা এই ভিডিওগুলো নকল মনে করছে, যেহেতু রোবটিক ভয়েস আছে। সেই ক্ষেত্রে আমি যদি ইউটিউবে এসব ভিডিও বানাইতে যাই, তাহলে অবশ্যই আমাকে আমার নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে। তাছাড়া আমার ভিডিও তাদের কাছে অথেন্টিক মনে হবে না, আমার মনিটাইজেশন তারা ফিরিয়ে দিবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার চ্যানেলের অবস্থা এখন কেমন? চ্যানেলের অবস্থা ভাই এখন রিচ কমে গেছে, মনিটাইজেশন তো ডিমনিটাইজ করে দিছে। তারা আমারে বলছে রিঅ্যাপ্লাই করতে। আমি আপিল করছিলাম, যদিও আপিলটা কার্যকর হয়নি। আপিলে তারা বলছে আমার ভিডিও নাকি নকল, তারা কোনো হিউম্যান টাচ পায়নি। এখন আমি আবার ৩ মাস পরে অ্যাপ্লাই করতে পারবো। ৩ মাস পরে অ্যাপ্লাই করতে হলে আমার অবশ্যই লং ভিডিওতে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং শর্ট ভিডিওতে ১০০ লাখ ভিউ পূরণ করতে হবে। ব্যাপারটা এখন আমার জন্য অনেক টাফ হয়ে গেছে, কারণ আমার নতুন ধাঁচের ভিডিওগুলো আপনারা পছন্দ করছেন না। এতে আপনাদের কোনো দোষ নাই আসলে। আপনারা আমার আগের ভিডিও অনেক পছন্দ করেছেন। ১ মাসের ভিতর ৩৫,০০০ সাবস্ক্রাইবার, এটাই এই ভালোবাসার প্রমাণ। তো আপনাদের উপর আমার কোনো অভিযোগ নাই, অভিমান নাই। তবে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, চ্যানেলটা আসলে আমার অনেক স্বপ্নের। আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, ভালো না লাগলেও দেখবেন, আমার একটু উপরে উঠতে সাহায্য করবেন। আর আপনাদের জন্য আমি অবশ্যই আগের মতো ভিডিও ফেসবুকে নিয়মিত আপলোড করতে থাকবো। তো অনেকেই আমারে প্রশ্ন করেন যে ভাই আপনি ভিডিওগুলো কিভাবে বানান, শেখানো যাবে কি? অনেকেই প্রশ্ন করেন, তো তাদের জন্য বলছি। আবার অনেকে বলেন যে ভাই ভিডিও আগের মতো মজা লাগছে না। তো যাদের মজা লাগছে না তাদের জন্য আমি একটা পথ দেখাই দিছি, আমার ফেসবুক পেজ। আর যারা এআই ভিডিও শিখতে চাইতেছেন, যদি চান, আমি অবশ্যই একটা লেসন নিয়ে আসবো। আপনারা সেই লেসনটা দেখে কাজ করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাদের নিজের ভয়েস ব্যবহার করতে হবে। এআই ভিডিও দিয়ে আর হবে না। এআই ভিডিওর ভয়েস যদি আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই একটা কন্টেন্ট মনিটাইজেশন সহ পেজে আপলোড করতে হবে। কারণ এই ভিডিওগুলো দিয়ে আপনারা মনিটাইজেশন পাবেন না ফেসবুকে, তারা মনিটাইজেশন দিবে না। কিন্তু মনিটাইজেশন পাওয়া পেজে অবশ্যই ব্যবহার করতে পারবেন। বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, আমি ভুক্তভোগী, আমি বাস্তবতা দেখছি। এই কারণে আমি আপনাদের সত্যটা বলতে পারছি, বা আরও সত্য আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন। যদি আপনারা জানতে চান, কী বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে সত্যটা বলবো। আমি আমার সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা আপনাদের সাথে বলবো। আমি অন্যান্য ইউটিউবারদের মতো ভিউ পাবার জন্য, ভিউ বাড়াবার জন্য বলবো না যে এআই দিয়ে ভিডিও বানাইলেই লাখ লাখ টাকা। কিন্তু এটার পিছনে যে বাস্তবতা আছে, কঠিন বাস্তবতা, সেটা কিন্তু আপনাদের কেউ বলে না। তো সুতরাং আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে এআই ভিডিও দিয়ে কাজ করার কি বাস্তবতা। তো তারপরেও কিছু প্রসেস আছে, সেগুলো আপনারা যদি চান আমি নতুন ভিডিও এনে অবশ্যই আপনাদের সব কিছু ব্যাখ্যা করব। আর যারা শিখতে চান আমি কিভাবে ভিডিও বানাই, একদম A to Z শেখাবো। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করি আপনারা আমার মতো ভিডিও বানাতে পারবেন এবং আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।